রেজিনগর থানায় আজ হাজিরা দেবেন বিধায়ক হুমায়ুন কবির। শক্তিপুরের বাড়ি থেকে রওনা। বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলার প্রেক্ষিতে আজ রেজিনগর থানায় হাজিরা দিতে যাচ্ছেন বিধায়ক হুমায়ুন কবির। শনিবার সকালে তিনি শক্তিপুরের নিজ বাড়ি থেকে রেজিনগর থানার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে তার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তের অংশ হিসেবে আজ থানায় উপস্থিত হয়ে তদন্তকারী আধিকারিকদের সামনে বক্তব্য রাখবেন তিনি। কোনো কিছু উড়িয়েও দিচ্ছি না, কোনো কিছু আশঙ্কাও করছি না। ডেকেছে 11টা 30 মিনিটে, আমি ঠিক 5 মিনিট আগেই রেজিনগর থানায় ঢুকে যাব। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিয়ে যাচ্ছে? কর্মীদের একটাই কথা বলবো, তারা হয়তো অনেকে ইমোশনালি আবেগে বা কেউ পার্টির চেয়ারম্যান হিসেবে, হিতাকাঙ্ক্ষী হিসাবে কেউ হয়তো কোনো রকম উচ্ছৃঙ্খলতা যাতে না করে, কেউ যাতে কোনো প্ররোচনায় পা না দেয়, তারা যাতে শান্তিতে থাকে, তারা যাতে যে কটা দিন যদি আমাকে জেল কাস্টডিতে পাঠায় যেতে হয়, তো সেটা যাতে এলাকায় তারা নিজের শান্তিতে থাকে, শান্তভাবে থাকে, কোনো প্ররোচনায় পা না দেয়, কারোর সঙ্গে কোনো ঝামেলায় না জড়ায়, এটাই বলবো। যেটা হচ্ছে আপনিও যে বক্তব্য দিয়েছিলেন, বিজেপির বিধায়ক তথা মন্ত্রী তিনিও একই বক্তব্য, আপনি তার বক্তব্য কপি করেছেন এমনটাই দাবি সজল ঘোষের, বিজেপি বিধায়ক। কী বলবেন? সজল ঘোষের জানা নাই। সজল ঘোষের যে পার্টির বিধায়ক, সেই পার্টির অন্ততপক্ষে 30 জন বিধায়ক আমাকে বিধানসভার লবিতে, বাইপাসের ধাবাতে, বিভিন্ন জায়গায় আমাকে তারা অকপটে স্বীকার করেছে, যেটা মন্ত্রী করেছে, মাননীয় এডুকেশন মিনিস্টার। তার বহু আগে নির্বাচনের প্রাক্কালে আমি এই কথাটা বলেছিলাম। তখন পার্থক্য ছিল, তখনকার শাসক দলের বিরুদ্ধে বলেছিলাম। এখন পার্থক্য, এখন যেটা বলেছি তখন এখনকার শাসক দলের বিরুদ্ধে বলেছি। কাজে তখন তারা অপোজিশনে ছিল, তারা ইলেকশন কমিশনের কাছেও এই কথা বলার জন্য কোনো অভিযোগ করেনি এবং তারা ফায়দা নিয়েছে। তাদের কর্মীরা উৎসাহিত হয়েছে এই বক্তব্যতে, যে টিএমসির ভীতি ছিল তাদের উপরে। বিজেপি তো টিএমসিকে ভয় পেত, টিএমসির ওয়ার্কারদের ভয় পেত, টিএমসির পুলিশকে ভয় পেত। তখন আমি তাদের সাহস জুগিয়েছিলাম, আমি তখন বলেছিলাম এই কথা। আর আজকে এটা বুমেরাং হয়েছে, আজকে সেটা খারাপ লাগছে। কিন্তু যখন টিএমসির বিরুদ্ধে বলেছিলাম, কপি করা কাকে বলে? যখন কেউ ফার্স্ট টাইম করে সেটাকে যখন কেউ ফলো করে সেটাকে কপি করা বলে। এই ভাষাটা ওনাদের মন্ত্রীকে জিজ্ঞেস করুক যে এই শব্দটার মানে কি, এই শব্দটা তিনি কোথা থেকে পেয়েছেন। এই শব্দটার মানে না জেনেই তিনি বলেছেন। আমি বলছি এই শব্দটা নিয়ে যতটা কুৎসা করা হচ্ছে, যতটা অপব্যাখ্যা করা হচ্ছে, এই শব্দটার ততটা খারাপ কিছু না। গ্রামগঞ্জে 50 বছর আগে যখন গরুর বলদ দিয়ে চাষ করা হতো, মোষ দিয়ে গরু চাষ করা হতো, তখন বাংলাতে এটা বাকারি বলে, কোনো জায়গায় পাচন বলে। তার মাথায় চামড়ার একটা বেঁধে সেটা দিয়ে গরুকে কন্ট্রোল করা হতো, মোষকে কন্ট্রোল করা হতো, যেটা জমি চাষ করতে গিয়ে। সেটাকে অন্য ভাষায় বলা হয় সাটা, যেটাকে পাচন বলে সেটাকে আবার সাটা বলে। তো এরা যদি সেইটাকে নিয়ে এত অপব্যাখ্যা করে, যখন আমি এই কথাটা নির্বাচনের টাইমে কয়েকটা ডায়াসে বলেছিলাম, তখন তো এদের কমপ্লেন করেনি ইলেকশন কমিশনের কাছে যে এটা কেন বলা হচ্ছে, এটাকে থামানো হোক বা একে সেন্সার করা হোক, বলেছিল কেউ? বলেনি। তারপরে যদি সজলবাবু যেটা বলছেন, আমি বলবো যদি ওনাদের এডুকেশন মিনিস্টার, আমাদের রাজ্যের এডুকেশন মিনিস্টার এটাকে কপি, আমার বলাটাকে কপি করেছে, আমি কারো বলাতে কপি করিনি। আমি নিজেই বলেছিলাম নির্বাচনের আগেই কথাটা।